কাঁচা মাছ খেলে কি হয় জানেন? মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটা সেই ছোট কাল থেকে শুনে আসছেন, বড় হয়েও বুঝতে পারছেন মাছ ছাড়া মুখে ভাতই উঠে না। যদি আপনার এমনই অবস্থা হয়, তাহলে এখনই একটু সাবধানতা অবলম্বন করুন, কেননা কারণটা জানলে আপনি চমকে যেতে পারেন। মাছ খাওয়ার রোগ সামাল দিতে না পারলে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন আপনার খাদ্য তালিকায়। প্রতিদিন যদি কাঁচা মাছ থাকে তবে বিপদ প্রায় নিশ্চিত। এই খাদ্যাভ্যাসে আপনার শরীরের বাসা বাঁধবে এক শ্রেণীর কৃমি কীট, যা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে আপনার দেহের সর্বোচ্চ। এটা 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং মস্তিষ্কে আক্রমণ করে। সম্প্রতি এক অসুস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের কারণটা জানলে আপনি চমকে যেতে পারেন। মাছ খাওয়ার রোগ সামাল দিতে না পারলে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন আপনার খাদ্য তালিকায়। প্রতিদিন যদি কাঁচা মাছ থাকে তবে বিপদ প্রায় নিশ্চিত। এই খাদ্যাভ্যাসে আপনার পেট থেকে বেরিয়েছে টেপওয়ার্ম বা ফিতা কৃমি। এই ধরনের কৃমি শরীরে বাসা বাঁধলে রক্ষা নেই জানা গেছে। অসুস্থ ওই ব্যক্তির প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল কাঁচা মাছ। অসুস্থ হয়ে পড়লে একদিন ধরা পড়ল তার শরীরে বাসা বেঁধেছে টেপওয়ার্ম বা ফিতা কৃমি। ওই ব্যক্তি তার মলত্যাগের সময় এই কৃমির অস্তিত্ব বুঝতে পারে। অসুস্থ ওই ব্যক্তির প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল কাঁচা মাছ। অসুস্থ হয়ে পড়লে একদিন ধরা পড়ল তার শরীরে বাসা বেঁধেছে টেপওয়ার্ম বা ফিতা কৃমি। ওই ব্যক্তি তার মলত্যাগের সময় এই কৃমির অস্তিত্ব বুঝতে পারে। প্রাথমিকভাবে চিকিৎসকরা বিষয়টি বুঝতে পারেননি, পরে অবশ্য তারা চমকে যান। এক গবেষণায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তি প্রতিদিন মাছ খেতেন। কাঁচা মাছের জন্ম নেওয়া কৃমি তার শরীরে বাসা বেঁধেছিল। এরপরে তা ক্রমাগতভাবে বাড়তে থাকে। একটি সময় পরে সেটি 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। তাই সবাই সাবধান হন। যারা কাঁচা মাছ খেয়ে থাকেন তাদের শরীরে এই টেপওয়ার্ম বা ফিতা কৃমি জন্ম নেয়। পরে অসংখ্য কৃমি ছড়িয়ে পড়ে দেহে। তারপর ওই কৃমি দলবদ্ধভাবে আক্রমণ করে লিভার, ফুসফুস, চোখ ও মস্তিষ্কে। শরীরের এই অংশ ফিতা কৃমির অতি প্রিয় খাদ্য। কৃমিরে এই আক্রমণের ফলে এক সময় দেহ অকেজো হয়ে যায়। তখন আর মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না।